দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে দিনাজপুরের ঘোড়াঘাট রেলগেটের স্বয়ংক্রিয় গেট পার্টি। বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও দড়ি। এর আগে দড়ি ছিঁড়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। এতে যে কোনো মুহূর্তে আবারও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী ও যানবাহন চালকরা। হিলি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ঢাকা দিনাজপুর মহাসড়কের ওপর অবস্থিত বিরামপুর ঘোড়াঘাট রেলগেটটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজারো মানুষ ও শত শত ছোট বড় যানবাহন এ লেভেল ক্রস ব্যবহার করেন। তবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন রেলগেটে স্বয়ংক্রিয় লোহার বারটি বিকল পড়ে আছে। ফলে ট্রেন চলাচলের সময় বাস নামিয়ে ও দড়ি টেনে যান চলাচল নিয়ন্ত্রণ করেন গেটম্যানরা। এতে অনেক চালক তাড়াহুড়ো করে বাসের নিচ দিয়েই পার হওয়ার চেষ্টা করেন। আবার রাতের বেলায় বাস স্পষ্ট দেখা না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অতীতে একাধিকবার যানবাহন ট্রেন সংঘর্ষ হওয়ার পরও বাস দড়ির ওপর নির্ভরশীলতায় ক্ষুব্ধ স্থানীয়রা। রেলগেটে যত অ্যাক্সিডেন্ট খারাপ চলাচল করতে মানুষের দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে। দড়ি তো দেখা যায় না, হুন্ডালারা আসিয়া ঢুকে পড়ে। এর আগে দড়ি ছিঁড়ে মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সরকার দেখে না। তোমার রেলগেটটার যে একটা ভূমিকা নিয়ে যে কাজ করবে, সে কাজের কোনো উদ্যোগ নাই। গেটম্যানদের অভিযোগ, গেট বার নষ্টের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও সমাধান না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন তারা। বলা হয়েছে ওরা নিশ্চয়তা দিছে করবে, করতে করতে প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো করা হয়নি, ঠিক করা হয়নি। এভাবে ঝুঁকি নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করা লাগতেছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত গেট বারটি মেরামতের আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার। গেটের যে আগে মাপ ছিল 17 ফিট, সেটাতে আমার একটা সিকল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বারটা তৈরি হয়নি, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাজটা সারতেছি। গেটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বার দিয়ে এই কাজটা করব। আধুনিক ও স্বয়ংক্রিয় গেট বার দ্রুত স্থাপনের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমাবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পথচারী ও যানবাহন চালকদের। সুলাইমান কবির, RTV।